নমস্কার বন্ধুরা, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। আজকে আমার রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি 700 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। আমি একটা প্লেটে আপনাদের জন্য 4টে ইলিশ মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি বেগুনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কালো সর্ষে আর লঙ্কা, একটা পেস্ট বানিয়ে নেব। এখন ইলিশ মাছগুলোর গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। হলুদটা ভালো করে ইলিশ মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণটাও ইলিশ মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে ইলিশ মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে হালকা একটু লাল করে ফ্রাই করে নেব। একে একে প্রথমে 3টে ইলিশ মাছকে হালকা একটু ফ্রাই করে নেব। ইলিশ মাছ বেশি ভাজবো না। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটাও হালকা করে ভাজবার জন্য উল্টে দিয়েছি। হালকা ফ্রাই হয়ে গেছে, এখন মাছ 3টেকে আমি একটা পাত্রে একে একে তুলে নেব। ওই একইভাবে বাকি মাছগুলোকেও আমি তেলে দিয়ে হালকাভাবে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম মাছগুলোকে তেলের মধ্যে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। দিয়ে দেব এখন তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট। দিয়ে দিচ্ছি জল। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি আরেকটু পরিমাণে জল দেব, যাতে আমার বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এই ঝোল যখন ফুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেব বেগুন। কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে সবারই খুব ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, অল্প আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু বেগুনগুলো আমার সেদ্ধ হবে। এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে ঝোলটাকে আমি নেড়ে দিচ্ছি। ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা বেগুনগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন রাখবো মিডিয়ামে।
10 থেকে 15 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে বেগুনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা ইলিশ মাছগুলো। একে একে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। 5 মিনিট গ্যাসের ফ্লেম হাই দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি ইলিশ মাছ আর বেগুন একদম ভালোভাবে ফুটে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। সবশেষে এই সর্ষের তেলটা দিলে স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও খুবই ভালো লাগে। আমার আজকের এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।